শুক্র, শনি, রবি 3 দিন মার্কেট বন্ধ ছিল। আগামীকাল সোমবার মার্কেট ওপেন হবে। তো সোমবার যখন মার্কেট ওপেন হবে, ওপেন হওয়ার পরে আমাদের মার্কেটে নিফটি, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট লেভেল কী থাকবে এবং সেখান থেকে আমি কীভাবে ট্রেড প্ল্যান করবো, এই ভিডিওতে আমি সেটাই আপনাদের সঙ্গে ডিসকাশন করব। বিভিন্ন নিউজ মার্কেটের চারিদিকে ছড়িয়ে রয়েছে। দেখুন, আগামীকাল যখন মার্কেট সকালে ওপেন হবে 6:30 7টার পরে, গিফট নিফটি যখন ওপেন হবে, তারপরেই বুঝতে পারবেন যে মার্কেট অ্যাকচুয়ালি এই যে নিউজ ইভেন্ট এগুলোর উপরে আমাদের ইন্ডিয়ান মার্কেট কীভাবে রিয়াকশান দেখাচ্ছে। কারণ মাল্টিপল নিউজ যদি আপনি দেখেন, তার মধ্যে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তিনি জাতির উদ্দেশ্যে লালকেল্লাতে ভাষণের সময় তিনি বলেছিলেন যে আমাদের কনজামশান বাড়াতে হবে। দেশীয় জিনিসের কনজামশান যদি আমরা বাড়াই, সেক্ষেত্রে আমাদের ইকোনমির গ্রোথ আরও বাড়বে। দেখুন, আমাদের প্রবলেমটা হচ্ছে এটাই যে আমরা পৃথিবীর মধ্যে নিজেদেরকে নিজেরা সেরা মনে করি, কিন্তু যদি আপনি পার ক্যাপিটাল জিডিপি হিসেবে দেখেন, ওয়ার্ল্ডের মধ্যে টপ 50 যে গরিব দেশ আছে তার মধ্যে ইন্ডিয়া একটা। ইন্ডিয়াতে যদি আদানি আম্বানি বাদ দিয়ে যদি 1% লোককে বাদ দিয়ে দেন, তাহলে যে বাকি যে সংখ্যার মানুষজন আছে 1%, বাকি 99% লোকজন, তাদের যদি পার ক্যাপিটা ইনকামের হিসাবে জিডিপি আপনি ধরেন, দেখবেন ইন্ডিয়া টপ 20 টপ 30 মানে গরিব দেশের মধ্যে চলে আসবে। তো আমরাই বলি পৃথিবীর মধ্যে আমরা সবথেকে সেরা, পৃথিবীর মধ্যে আমরাই বহুত বড়, কিন্তু অ্যাকচুয়ালি যদি আপনি যান অন্য দেশে, অন্য কান্ট্রিতে যদি আপনি ঘুরতে যান, তখন বুঝতে পারবেন যে ইন্ডিয়ানদেরকে কীভাবে ট্রিট করা হয়। কারণ ওরা জানে যে ইন্ডিয়া যে মানে ওদের দেশকে এফোর্ড করার ক্ষমতা ইন্ডিয়ার নেই। হয়তো বা কিছু কিছু লোকের বা আছে, বাট ম্যাক্সিমাম লোকের, যেখানে 80% 90% মানুষের সেটা নেই। তো যাই হোক, যতই বড় বড় বাতেলা আপনি শুনে শুনে বড় হন, আর নিজেকে যতই ভাবুন যে আমি বিশাল বড় কান্ট্রির তে বাস করি, কিন্তু এটা শুনে রাখবেন, লাস্ট 3 বছর 4 বছর 5 বছরে ইন্ডিয়াতে যে হারে লোক বাইরে চলে যাচ্ছে, দেশকে কিন্তু কেউ ভালোবাসে না, কারণ সেই পরিস্থিতিতে নেই। মাত্র 2% 3% লোকের ইনকামে পুরো 80% লোকের 90% লোকের রেশন বিলি হয় যে দেশে, পুরো করাপশানে যে দেশ ভরে গেছে। কোনো আমি পলিটিক্যাল ভিউ থেকে বলছি না, সে পলিটিক্যাল আপনি ওয়েস্ট বেঙ্গল বলুন বা আপনি সেন্ট্রাল বলুন বা যেখানেই বলুন, সব একই টাকার এপিটোপিট। তো সেই পরিস্থিতিতে আমাদের বেশি মাতামাতি করার দরকার নেই। আপনি যদি ট্রেডার হন, তাহলে ট্রেডিংয়ের অপরচুনিটি খুঁজুন। দেখুন, লোভী আপনিও, যখন মার্কেট ওপেন হয় 916 917 আপনি 915 মার্কেট ওপেন হচ্ছে, 916 917 আপনি অর্ডার পুট করছেন। তো সঠিক সেট আপ তৈরি হতে দিন। যদি সেট আপ তৈরি হয়, তাই 950 916 মারুন। আদারওয়াইজ সেট আপের জন্য ওয়েট করুন। সেক্ষেত্রে 15 মিনিট ওয়েট করতে হতে পারে, আধ ঘন্টা ওয়েট করতে হতে পারে, 1 ঘন্টা ওয়েট করতে হতে পারে। যখন ট্রেডিং অপরচুনিটি আসবে তখনই আপনি কাজ করুন। এবার এটাই হচ্ছে ট্রেডিংয়ের রুলস। তো দেখুন, আগামীকাল যখন মার্কেট ওপেন হবে, নিফটি বেসিক্যালি একটা রেঞ্জের মধ্যে আছে। উপরের দিকে নিফটির যে রেজিস্ট্যান্স লেভেল, সেই রেজিস্ট্যান্স লেভেল যদি আমি দেখি, তাহলে সেটা হচ্ছে 24,750-এর উপরে যতক্ষণ না পর্যন্ত নিফটি সাস্টেন না করছে। 24,750 সিম্পলি আপনি মার্ক করে নিতে পারেন। এই 24,750-এর উপরে যতক্ষণ না পর্যন্ত নিফটি সাস্টেন না করছে এই লেভেলের উপরে, ততক্ষণ পর্যন্ত আমি নিফটিতে বিশাল বুলিশ নই। আর নিফটি নিচের দিকে 24,340 24,350-এর নিচে তখন না নিফটি ব্রেক করছে, তখন পর্যন্ত আমি বিশাল বুলিশ মার্কেটে নই। এই দুটো কন্ডিশনের মধ্যে আমি মার্কেট ট্রেড প্ল্যান করব যদি মার্কেটের ভিতরে থাকে। এবং ইন্টারডে বেসিসে যদি দেখি, নিফটি 24,500-তে সাপোর্ট নিচ্ছে, ফার্দার 24,500-তে সাপোর্ট নিচ্ছে, বা কেন ব্রেক করে সাপোর্ট নিয়ে ফার্দার উপরে যাচ্ছে, এবং উপরে যদি 24,650-এর লেভেলকে ব্রেক করে, দেন আমি উপরের দিকে প্ল্যান করব। তো উপরের দিকে ইন্টারডের জন্য 24,650 ইম্পর্টেন্ট লেভেল। 24,750 ইন্টারডে বেসিসে, এবং 24,750-এর উপর যদি মার্কেট ক্লোজ দেয়, তাহলে বলতে পারি যেখান থেকে মার্কেটে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট মার্কেটে আসতে পারে। এটাই হচ্ছে ভিউ। আর নিচের দিকে যতক্ষণ না পর্যন্ত 24,300 345 ব্রেক না করছে, তখন পর্যন্ত নিচের দিকে কোনো বড় সেলিং সাইডে প্ল্যান নেই। ওভারঅল কালকে মার্কেট ওপেন হওয়ার পরে যে সেট আপ তৈরি হবে, সেই সেট আপে বসে ট্রেড করবো, এবং ট্রেডিং কালকে অপরচুনিটি মার্কেট দেবে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি বলি, দেখুন ব্যাঙ্ক নিফটি সেই রেঞ্জের মধ্যে ফেসে আছে। উপরের দিকে 55,650, এবং নিচের দিকে যদি দেখেন তাহলে
900 থেকে 55,000। দ্যাট মিনস এখান থেকে 600-700 পয়েন্টের এই রেঞ্জ, যে বড়ো ক্যান্ডেলটা দেখছেন, এই রেঞ্জ থেকে যেদিকে না বের হবে, ঠিক আছে, যদি উপরের দিকে যাই দ্যাট ইজ গুড, নিচের দিকে আসলেও খারাপ নেই, কারণ আমি ট্রেডার, আমি ট্রেডিং অপরচুনিটি দেখবো। বাট নিচের দিকে কোয়ান্টিটি আমার কম থাকবে, উপরের দিকে যদি লেভেলকে ব্রেক করে কোয়ান্টিটি সামান্য বেশি ইউজ করব, এবং উপরের দিকে ট্রেড প্ল্যান সেই হিসেবেই আমি দেখব। তো এই হচ্ছে ব্যাঙ্ক নিফটি লেভেলের মাঝামাঝি থাকলে বড় কোনো ট্রেড প্ল্যান আমার তরফ থেকে থাকবে না ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। এই হচ্ছে আমার ব্যাঙ্ক নিফটির বিষয়। যদি আমি এখান থেকে সেন্সেক্সের ক্ষেত্রে দেখি, দেখুন সেন্সেক্সের এবং সেক্টর নিয়ে বলবো কোন সেক্টর পারফর্ম করতে পারে। সেন্সেক্সের উপরের দিকে সিম্পল লেভেল হচ্ছে 81,000। 81,000-এর লেভেলের উপরে যদি সেন্সেক্স সাস্টেন করে, দেন সেন্সেক্সে এখান থেকে একটা মুভমেন্ট আমরা পজিটিভ সাইডে দেখতে পারি। আদারওয়াইজ যতক্ষণ এই রেঞ্জের মধ্যে থাকছে, ঠিক আছে, ধরুন এখান থেকে প্রায় 1,000-1,200 পয়েন্টের রেঞ্জের মধ্যে 79,800 থেকে 81,000, দ্যাট মিনস 1,000-1,200 পয়েন্টের রেঞ্জের মধ্যে বড় কোনো ট্রেড প্ল্যান নেই। এর থেকে এই রেঞ্জ থেকে বের হতে দিন। এই রেঞ্জ বের হলে আগামী সপ্তাহে, আগামী দিন নয়, আগামী সোমবার নয়, আগামী সপ্তাহে এখান থেকে একটা মার্কেটে র্যালি আসবে, এবং তখন আপনি এখানে বড় কোয়ান্টিটিতে পার্টিসিপেট করতে পারেন। আমিও সেখানে ট্রেড প্ল্যান করব। সেক্টর ওয়াইজ যদি দেখি, দেখুন এখান থেকে ফার্মা সেক্টর তো ঠিকঠাকই লাগছে। ফার্মা সেক্টরের দেখুন মার্কেটে এক দিন এক একটা সেক্টরের মুভমেন্ট হচ্ছে। যে সেক্টরে একদিন মুভমেন্ট হচ্ছে, সেই সেক্টরের পরের দিন মুভমেন্ট হচ্ছে না। তো আপনি ফার্মা সেক্টরের উপর নজর রাখুন। ফার্মা সেক্টরের লাস্ট দিন উপরের দিক থেকে এখান থেকে ফেল এসছে, বাট তবুও বলবো ফার্মা সেক্টরের উপর নজর রাখুন। যদি লোকে ব্রেক করে 22,000-এর লেভেলকে ব্রেক করে দেয়, তাহলে সেক্ষেত্রে যাওয়ার দরকার নেই। উপরের দিকে যদি মুভমেন্ট হয় কন্টিনিউ, ফার্মাসিউটিক্যাল যে স্টকগুলো আছে সেদিকে নজর থাকবে। সেক্ষেত্রে ফার্মাসিউটিক্যালে একটা মুভমেন্ট আমি দেখতে পারি পজিটিভ সাইডে। এটা নাম্বার 1 সেক্টর। নাম্বার 2 হচ্ছে আইটি সেক্টর। মুভমেন্ট হচ্ছে না, একদম নিচের দিকে রয়েছে। বাট যদি ডলারের স্ট্রেংথ হয়, আমি লাস্ট ভিডিওতে আপনার সঙ্গে ডিসকাস করেছিলাম, যে ডলার যদি স্ট্রেংথ আসে, তো আইটি সেক্টরে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আছে। অনেকটা নিচে পড়ে আছে, লাস্ট দিন উপরে গিয়ে সাস্টেন করতে পারে, নিচে এসছে। তো এই আইটি সেক্টরের উপরে আপনি ফোকাস রাখতে পারেন। নেক্সট ইম্পর্টেন্ট সেক্টর, এটা হচ্ছে কনজামশন সেক্টর। কনজামশন রিলেটেড যেসব সেক্টর, যেহেতু নরেন্দ্র মোদী আমাদের প্রাইম মিনিস্টার, তিনি যেহেতু ঘোষণা করেছেন কনজামশন বাড়াতে হবে এবং জিএসটিতে কিছু রিফর্ম আনবেন, যেখানে হয়তো বা জিএসটি রিফর্ম আনলে কিছু মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত যে সম্প্রদায় আছে, তাদের হয়তো কিছুটা মানে তাদের হয়তো কিছুটা লাভবান হতে পারেন। আমি বলেছি যে খুব বেশি কিন্তু কিছু হবে না, এটা আপনি ধরে রাখতে পারেন। তো সেক্ষেত্রে দেখুন গভর্নমেন্টের পলিসি এরকম হতে পারে, গভর্নমেন্ট হয়তো মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্তের মধ্যে এরকম করতে পারে যে ওখানে ট্যাক্সে কিছু বেনিফিট দিচ্ছে, বেনিফিট মানে কিছু ছাড় দিচ্ছে। তার মানে কি, ট্যাক্সে ছাড় দেওয়া মানে মানুষ যদি ট্যাক্সে ছাড় পায়, টাকাটা তো মানুষ আর মানে পেটে ভরে নেবে না, টাকাটা মানুষ খরচা করবে। যদি খরচা করে তাহলে সেটা জিডিপিতে এফেক্ট হবে। জিডিপি 0.6% থেকে হয়তো 0.7% যেতে পারে। তাহলে সেক্ষেত্রে আমাদের দেশের ইকোনমির গ্রোথ আমরা বলতে পারবো যে ইকোনমিতে গ্রোথ বাড়ছে। তো সব কিছু এইভাবেই চলে, ঠিক আছে। তো লেটস সি, যদি আমাদের পুজোর পরে, দ্যাট মিন্স কালী পুজোর আগে এরা আসবে, তখন এলে সেভাবে আমরা ট্রেড প্ল্যান করবো কী হয় না হয়। তো এই সেক্টরগুলোর উপর নজর থাকবে। বিভিন্ন স্টক ইন্টারডেতে যেভাবে সুযোগ দেবে সেভাবে অপরচুনিটি দেখে সেখানে ট্রেড প্ল্যান করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।